ওইখানে আমি অ্যাক্টিং করেছিলাম। আমি বলেছিলাম আমার স্যালারি হচ্ছে 94,000 টাকা। এখানে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যারা লিটারালি ডিজাইন পারেই না তাদেরকেও বলতে হয়েছিল যে তাদের স্যালারি 50-60,000 প্লাস। তারপরে এমনি বেসিক ডিজাইনের কাজ করছিল বসে থেকে, তাদের ফেসে ফেসে ক্যামেরা ধরেছিলাম, আমি ধরেছিলাম। তারা বলছিল যে কেউ 60,000 ইনকাম করে, কেউ 72,000 ইনকাম করে। মজাই লাগছিল অ্যামাউন্টগুলা বলতে। তো এক্সপিরিয়েন্স যখন বলা লাগছিল আমার নাম অমুক, আমি এই হিসেবে কাজ করছি, আমার স্যালারি হচ্ছে এত, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স। এত 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 ক্রিঞ্জ লাগে এখন ওই জিনিসগুলা চিন্তা করতে গেলে। ভিডিওগুলা এখন কোন দিকে যেন গেছে, থাকার কথা কিছু। আমি সম্ভব হলে ভিডিওগুলা আপলোড করব, ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করব যে কিভাবে শুটিং করেছিলাম। কিছু ভিডিও আমি করেছিলাম, কিছু ভিডিও বাইরে থেকে ওই যে ব্লগার আছে তার যে ক্যামেরাম্যান আছে তাকে দিয়ে ভিডিও করানো হয়েছিল। আর ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, তাদের পাবলিক ইমেজ যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছিল, আমাদের সাইড থেকে ডিলিট করতে বলা হয়েছিল। বাইরের অনেক মানুষ বলতে গেলে বিদেশে থাকে, ভালো ইনকাম করে, ওরাও কেন জানি এই কাজের দিকে ঝুঁকে পড়েছিল, ভাবছিল যে ফ্রিল্যান্সিং করবে। ওই মানুষ আর কিছু চালাক চতুর মানুষ আমার মতো, তারা বিভিন্ন বড় বড় জায়গায় জানানো শুরু করলো। মার্কেটের যে সিনিয়র যারা আছে, যারা এইসব সেক্টরে কাজ করছে অলরেডি, তাদেরকে জানানো শুরু করলো যে ভাই এরকম একটা স্ক্যামারের পাল্লায় পড়েছি, কি করা যায়। সে পরে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ডাক দিল, তাদের সাথে সালিশ বসলো, বিচার করলো। এই সব কিছু যখন ক্লিয়ার, পরে একদিন হঠাৎ নাকি পুলিশ এসেছিল। পুলিশ এসে দেখেছে যে দরজা লাগানো, ভিতরে কেউ নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, পালিয়ে গেছে কোথাও। সে কিন্তু কোর্স করিয়ে অনেক কিছু করতে পারতো।